ومن يتق الله يجعل له مخرجا রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমাকে ভয় করতে যত মুসিবত হতো আমি রাস্তা বের করে দিতাম। কি কুয়ার ভিতরে পড়ে গেছে, এখন সবাই আছে জিজ্ঞা কেমনে পড়ছে কেমনে পড়ছে কেমনে পড়ছে। বাস্তব না বাস্তব? সবাই আছে কি জিজ্ঞা। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে হুজুর কেমনে, আমি এই কথাটা কোয়ালাম কথা বলছি, ভাই একটা কাজ করো, রেকর্ডিং করে ঢুকায় রাখো, সে আইব এটা চালাই দাও। এখন ওখান থেকে উদ্ধার কেমনে হবে এটা না ভাবার বিষয়। ভাবার বিষয় কি বলেন, উদ্ধার হবে কেমনে? দেখবে একজন সবাই আরে কেমনে রইল ভাই, কেমনে হয়েছে, তা আবার ওইয়া দেখান লাগবে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যদি তুমি আমার হয়ে যাও, কথা দিলাম হার মুসিবতে আমি রাস্তা বের করে দিব, আর তোমাকে আমি রিজিক দিব যেটা তোমার কল্পনাও আসে না এমন জায়গা থেকে। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি 1997 সালে ইন্তেকাল করেছেন। আমি হুজুরের খেদমতে থাকার সৌভাগ্য হয়েছে আমার 3 বছর। হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার মাদ্রাসার হেড ক্লার্ক যিনি, উনি এসে বললেন যে হুজুর কোনো খাবারের ব্যবস্থা নাই, মাছ তরকারি গোশত কিছুই নেই, কি করতাম? হুজুর কয় যাও আসো। মাঠের উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে, পাখি, ওই পাখির পা থেকে একটা মাছ ধফাস করে মাদ্রাসার মাঠে, মাছ পইড়া লাফাইতেছে 10 কিলো ওজনের কাতল মাছ। ছুটে আসছে, হুজুর হুজুর এই কথা, যাও রাঁধে খাও যাও। কি বুঝলেন? এদের কারণে অনেক কথা কইতে পারি না, আজকের এক কাজ শুনাইতাম। আমি কালকে যেখানে গেছি মাহফিল, ওখান থেকে ঘরে যেতে পারি নাই, ঘরে যেতে পারি না, আর 3 দিন সামনে যেতে পারবো না। ঘরে মেহমান, ঘরে কি একজনে মাছ দিয়ে আইছে ঘরে। আমি বিবিরে বলতেছি কত কিলো, আমার ধারণা হয় না। যিনি দিয়ে এসছে ওনারে ফোন দিছি, উনি ফোন দিছি, মাছ রেখে এসছেন কত কিলো, 2টা মাছ পাইছি 22 কিলো। দাম কত? 27,000। বঙ্গোপসাগরের লেখা। এর কি রে করে আল্লাহু আকবার কাবীরা। ওয়া ইয়াত্তাকিল্লাহ, যদি আমরা মেকি না হইতাম, ধোঁকা না হইতাম, ফেরেশতা আমাদের সাথে রাস্তায় মুসাফা করতো। আমরা যদি কি না হইতাম, আসল হইতাম, খাঁটি হইতাম, বলেন আমরা যদি কি হইতাম বলেন? এখন তো আমরা ধোঁকা, আমরা করতাম। আমার নানুপুরি রহমতুল্লাহ কি বলতে জানেন? আমারে কইছে, আমি জুব্বা গায়ে দিয়ে এই জামা গায়ে দিয়ে হুজুর রুমে গেছি, হুজুরকে চিরঙ্গের ভাষা, ওবা বেড় ঘের, এই যে জামার কি ঘের তো বড় লাগাইছ, ভিতরে মাল আছে নি? কি বলছে বলেন? ভিতরে মাল আছে নি? ঘের তো বড় লাগাইছ, ভিতরে মাল আছে নি? মাল তো হলো আল্লাহ তাআলার ভয়। মাল কি?
মাল হলো আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। মাল কয়টা? কি কি? আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। মাল কয়টা? কি কি? আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। হযরত নানুপুর রহমতুল্লাহ বলতেন, তুমি তোমার দিলে আঙ্গুল দিয়ে তো দেখো আল্লাহর মহাব্বতে তোমার আঙ্গুল কদ্দুর ভিজে। যদি কাফেরটাকে উপর করে রাখেন, তো কাফের তলদেশে যদি আপনি আঙ্গুল দেন, পিছনের পিঠে যদি আপনি আঙ্গুল দেন, আঙ্গুল ভিজে? ভিজবে? এবার উপর করে রেখে দিয়েছেন 1 মাস, এবার যদি কাফের মধ্যে আঙ্গুল দেন, ভিজবে? হ্যাঁ, শুকায় কি থাকে? আমার তো মনে হয় আমাদের দিল ওই 1 মাস উপর করা কাফের দিলেও তো একটু দাগ লাগে, আমাদের দিলে এর দূর দাগ নাই। আমি তো 40 বছর উপর করে রাখছি, 40 বছরের মধ্যে আল্লাহর মহাব্বত ঢুকতে দেয় নাই। আল্লাহর মহাব্বত বাইরেতে 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 শেষ তক এখন শুধু ইট পাথর আর সুরকির মহাব্বত বাকি রয়ে গেছে। শেষ পর্যন্ত এখন এটার জন্য জান লাগাইতেছে, রড, সিমেন্ট, বালি, কংক্রিট, এর জন্য জান লাগাইতেছে। এর জন্য গোটা জাতিকে দুটুকরো করা হয়ে গেছে। বুঝেন নাই মনে হয়? এই জন্য ওলামায়ে উম্মতের সাথে যুদ্ধ ঘোষণা করছে। কার ভালোবাসা? রড, সিমেন্ট, ইট, বালির ভালোবাসা। কিসের ভালোবাসা বলেন? হয়তোবা সেটা অন্য কিছু দিতেও পারে, চায়না দিছে বা জাপানে দিছে। এটার সাথে আমার এত ভালোবাসা হইল কেন? মালিকের ভালোবাসা বের হয়ে গেছে, আরেকজনের ভালোবাসা কলেজায় ঢুকছে। আরেকজনের ভালোবাসা ঢুকতে ঢুকতে এখন সিমেন্ট আর বালুর ভালোবাসা হয়েছে। এখন কিসের ভালোবাসা? এই সিমেন্ট, বালি, ইট, রড, এটা আমাদের আর্থসামাজিক উন্নয়নে কতটা ভূমিকা রাখবে? এটা আমাদের জাতির জন্য কতটা জরুরি? এই জন্য আল্লাহর মহাব্বত দিলে ঢুকান, আল্লাহর মহাব্বত দিলে ঢুকান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা দেখতেছেন হুজুর, এই 2 মিনিট সময় তো আমার নষ্ট হয়ে গেছে। আপনি যদি এই 2 মিনিট ওয়াজ করতেন আরো কত ভালো হইতো। কিন্তু মুশতাকুন নবী যদি 70,000 বছরও ওয়াজ করতো, এই 2 মিনিটের দাম রবের কাছে আরো বেশি। এই 2 মিনিটে 7 আসমানে ফেরেশতা নড়ে সরে উঠছে। কোটি কোটি ফেরেশতা জান্নাতে লিখতে লিখতে ফেরেশান হয়ে গেছে। কেউ
বা ঘর বানাচ্ছিল, কেউ বা হুর বানাচ্ছিল, কেউ বা নদী বানাচ্ছিল, কেউ বা সাগর বানাচ্ছিল, কেউ বা হুরদের হাতে কঙ্কন বানাচ্ছিল, কেউ বা হুরদের গায়ে রং লাগাচ্ছিল, কেউ বা দাঁতগুলো ব্রাশ করতেছিল। সব পাগল হয়ে গেছে গা। আচ্ছা যদি দেখতেন তো কেমন হইতো? হ্যাঁ, এই জন্যই রব দেখতে দেন নাই। যদি এই 2 মিনিট দেখতাম একজনও বাঁচতাম না, সব মরে যেতাম। 2 মিনিট কেন, একবার যদি দেখতাম দ্বিতীয়বার বলার সুযোগ কেউই পেত না, নবীও হইতো না, নবী সব মরে যেত একবার বললে। বুঝলেন না? এই মসজিদ বরাবর ডলার যদি কেউ আপনারা দিত, আপনি কি করতেন? আর সেটা যদি আসমান থেকে জমিন হয়তো কি করতেন? আর সেটা যদি 10টা আসমান থেকে জমিন হতো, সেটা কি করতেন? বাঁচত কেউ? একটা চিৎকার দিত খুশিতে, শেষ। এই জন্য রব্বুল আলামিন নেকিকে গোপন রেখে দিয়ে আমাদের জন্য সুযোগ করে দিয়েছে আবার করার। সমস্ত আমাদের নেকিগুলোকে কি রেখে, গোপন রেখে রব আমাদের জন্য সুযোগ করে দিয়েছে যেন সে আবার করতে পারে। এই জন্য ফেরেশতা দেখে দেখে করে। এই জন্য একটা যারা নেকি হয় না, তারাও করা ছাড়ে না লোভে। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতা কয়বার করে? কোটি কোটি বার। কি লেগা? নেকি দেখছে লেগা। কিন্তু নেকি তাদের হবে কদ্দুর, এক যারাও না। এরপরেও লোভ সামলাইতে পারে না। ফেরেশতা কয়বার জিকির করে? কি লেগা? লোভে। কিসের লোভ? মাগো এত এত সুন্দর জান্নাত দিবে এদেরকে। এরা দেখে দেখে করে, এই জন্য নাই। আমরা না দেখে করি, এই জন্য আছে। কি আমরা না দেখে করি, এই জন্য কি? এরা করে কেন? খিলকাতান ওয়া জিবিল্লাতান, সৃষ্টিগতভাবে। আমরা করি কেন? মুহাব্বাতান, ভালোবেসে। আমরা করি কেন? এই জন্য আল্লাহর কাছে ভালোবাসার বড় দাম। আল্লাহর কাছে ভালোবাসার কি বড় দাম। আমি বলি ভালোবাসার 1 ফোঁটার দাম, ভালোবাসার 1 ফোঁটার দাম ভালোবাসা ছাড়া আসমান জমিনের চেয়েও বেশি। একজনে ভালোবাসা ছাড়া 1 কোটি বার বললো, আরেকজনের ভালোবাসা একবার বললো। একজনের একবার বলার দাম আরেকজনের 1 কোটি বার বলার চেয়ে বেশি। কি বুঝে আসতেছে? প্রত্যেকে আপনাদের বুঝে আসবে, আমারই তো বুঝে আসে না, আপনারা বুঝবেন কোথেকে? কি আমাদের সেরা যে একটা কিতাব আছে, এটা মধ্যে মোনাসাখা আছে। তা আমাদের এক হুজুর ছিল, তো হুজুরের মোনাসাখা করা কইতো, এই বুঝছিস তোরা? জি হুজুর বুঝছি। আমি বুঝি রে, তোরা বুঝলি কেমনে? তোরা যে বুঝছস, এটা তোরা বুঝা, এটা ধোকা ধোকা। আমার বুঝতে 12টা বাজলো, তোরার বুঝলে এত সহজে লোকা। কি ভাই? এই জন্য ভালোবেসে নামাজ, নামাজ ভালোবেসে, রোজা ভালোবেসে, রুকুর তাসবিহাত গুলো ভালোবেসে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যেন বলার সময় মালিক বুঝে ও আমাকে ভালোবেসে বলেছে। এই জন্য আমল গণা হবে না, আমল মাপা হবে। কি মাপা হবে? ভালোবাসা মাপা হবে। আমল গলবে না মাপবে? কিসের মাপা মাপি? আপনিও নামাজ পড়ছেন, উনিও নামাজ পড়ছে, ইনিও নামাজ পড়ছে। 3 রাকাত 3 রাকাত 3 রাকাত, এই 3 রাকাত 3 রাকাত 3 রাকাত যোগ। জি না, মাপ 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 মাপ। গনবে না মাপবে? ভালোবাসা আবার মাপে কেমনে? তাপ যদি মাপতে পারে, ভালোবাসা মাপতে পারবে না কেন? ঠান্ডা যদি মাপতে পারে, তো ভালোবাসা মাপতে পারবে না কেন? ভালোবাসা কিন্তু আপনিও মাপতে পারেন।
ভালোবাসা কিন্তু কি আপনিও মাপতে পারেন। 3 বছরের বাচ্চাটা যদি বলে মা, আর কাজের মেয়েটা যদি বলে মা, তোরটা মা বরাবর। কাজের মেয়ে বারবার মা, গৃহ করতে কি মা 3 বার বলে, এত মামা করিস কেন? নিজের বাচ্চা যদি 100 বার বলে আরো ভালো লাগে। তা আপনি তো মাপতে পারেন। আমাদের তারেক জামিল সাহেব বলে আরেকজনের বাচ্চা কাঁদলে মাথা ব্যথা করে, নিজের বাচ্চা কাঁদলে কলিজা ব্যথা করে। নিজের বাচ্চা কাঁদলে কাঁদছে কেন, রাজু ওর সামলা, মাথা ধরে গেছে কাঁদতে কাঁদতে। বাস্তব না বাস্তব? আরেকজনের বাচ্চা কাঁদলে কি ব্যথা করে? মাথা ধরে গেছে বাচ্চাটা কান্না কাঁদতে, সারা রাত কাঁদছে, ঝাড়ু দিয়ে পিঠা তার মারে। বলে কি করে, তার মাকে ঝাড়ু দিয়ে পিঠা। একটা বাচ্চা সামলাতে পারে না, সারা রাত কাঁদতে কাঁদতে মাথা ব্যথা হয়ে গেছে। আর নিজের বাচ্চা কাঁদলে কি বলবো ভাই, বাচ্চাটা সারা রাত কাঁদছে, এক ফোঁটা ঘুমোতে পারিনি, কলিজাটা ব্যথা হয়ে গেছে। এখন আর মাথা ব্যথা করে না, এখন কি ব্যথা? তাহলে বুঝা গেছে ভালোবাসা আমরাও মাপতে পারি। আমি গত বছর সন্দ্বীপ গেছি, সন্দ্বীপ বিকেলবেলা একটু নদী সাগরের পাড়ে হাঁটতে গেছি, আমার ড্রাইভার ছিল সাথে। মানে ধরেন 500 ভেড়ার পাল আছে, 500 কি ভেড়ার পাল। তো মালিক সাগরের পাড় থেকে চড়াইয়া খাঁচার ভিতরে নিয়ে আসতেছে, লাঠি দিয়ে 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 দিয়ে। তো একটা ছাগল, কোনোটা বাচ্চা 1 দিনের, কোনোটা 3 দিনের, কোনোটা 5 দিনের, কোনোটা 1 মাসের, আছে না বাচ্চাগুলোর সাথে। এখন 1 দিনের একটা বাচ্চা, এই বাচ্চাটা হাঁটতে পারে না, একটু পিছনে পড়ে গেছে। তো মালিক করছে কি, বাচ্চার সামনের 2 পা ধরে আলগাইছে, আলগায় পিছিয়ে 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 নিতেছে, যাইতেছে। মালিক এটা ধরে রাখছে, কি দেখছে, ওই ছাগলটা, ওই ভেড়াটা ওখানে গিয়া যতগুলো ভেড়ার বাচ্চা আছে সবগুলো ভেড়ার কাছে আমি চাইয়াই রইলাম। এটা কিন্তু মালিকের হাতে, মালিক আমগো তামাশা দেখাতেছে, দেখেন তামাশা কি। ওই ছাগলটা পাগল হয়ে গেছে, ভেড়াটা একটা বাচ্চার কাছে যায়, নাকে শুঙ্গে আর গুঁতো দিয়ে সরায় দেয়, যোগ আমার না। এবার এটা ছেড়ে দিছে, লাফায় আইসা নাক দিয়ে দেখে বুকে লেগে গেছে। ছাগলও তো বুঝে ভালোবাসা, রব বুঝে না ভালোবাসা। আমাদের ইমামতি রব খুব বুঝে। ইমাম সাহেবরা শুনেন, আমাদের ইমামতি রব কি, ইমাম সাহেবরা নারাজ হইেন না। উচিত ছিল ইমাম মসজিদের সকলের আগে আসা, উচিত ছিল ইমাম মসজিদের থেকে সকলের পরে বের হওয়া, উচিত ছিল ইমাম এরশাদ পড়ে বের হওয়া, উচিত ছিল ইমাম আউয়াবিন পড়ে বের হওয়া, উচিত ছিল ইমাম মসজিদে বসে বসে ছাত্রজীবী জিকির করা, উচিত ছিল ইমাম মসজিদে বসে বসে রোজানা 2-4 পারা তেলাওয়াত করা। লেকিন সব হারায়া শুধুই খোলসটা বাকি আছে। চিংড়ির উপরে চামড়াটা আছে না, এটা খুলে দিলে কয় টাকা বিক্রি হবে? হ্যাঁ, চিংড়ির খোলসটা বিক্রি কয় টাকা বিক্রি হয়? আর যে এটা যদি খোলসের ভিতরে একটা সাথে থাকে তো এটা ওটার দামে বিক্রি হয়। বাস্তব না বাস্তব? এটা ওটার দামে কি হয়? এটা ওটার দামে বিক্রি হয়। যদি আমরা আল্লাহর ভালোবাসার ভিতরে লালন করি, আমাদের ভিতরটা ভালোবাসার দামে বিক্রি হবে। আমার নামাজ ভালোবাসার দামে বিক্রি, রোজা ভালোবাসার দামে বিক্রি। দাম দিয়া 700, লোকের আর বাড়ায় দেয় 7000, ফেরেশতাকে লাখ বাড়ায় দিই হতে 7 লাখ, 8 বাড়ায় দিই কত 7 কোটি, আল্লাহ 8 বাড়ায় দিই যা 49 লাখ কোটি, 8 বাড়ায় দেয় আল্লাহ 49 কোটি কোটি। আল্লাহ আর কত দিতাম, আমার কলমে আসে না। ওর ভালোবাসার দিকে তাকালে আমি পাগল হয়ে যাই। তাহলে তখন কি করা যায়? আমি তাসবির খিঁচতেছি ভাই, আখলা বিলাল ফাহাম করার জন্য, আপনাদের বোধের কাছাকাছি করার জন্য। আল্লাহ তাআলা বলবেন কি করা যায়? ফেরেশতা আল্লাহ এটা আপনি দেন।
যাও এটা আমি দিব, যাও। এবার আল্লাহ দিতে শুরু করছে, আল্লাহ দিতে 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 এক পর্যায়ে আল্লাহ ওটা আল্লাহ দিয়েন না, ওটা আপনি দিয়েন না, ওটা আপনি কিছু দিয়েন না আল্লাহ। তো কি করতাম? আল্লাহ ওটা আমনে দিয়ে দেন, যেটাই দিবেন এটা তো মাখলুক, বুঝেন না কথা? যেটাই দিবেন ওটা তো কি, ও তো মাখলুকের জন্য করেই নাই, ও তো করছে আপনার জন্য। কি যেরকম একটা সেজদা দেখান জীবনে, আমরা এক সেজদাকে মালিক এভাবে মাপবে? একদিনের নামাজ দেখান জীবনে, যে মালিক আমার একটা সেজদাকে একদিনের নামাজকে এভাবে মাপবে? একদিনের জিকির দেখান, একদিনের জিকির। আমার জিকিরে রব হাসা শুরু করছে, রব হাসা শুরু করছে। দেখ ফেরেশতা, ওর দিকে তাকা, ওর দিকে করছে কিসে? মানুষ দেখেছে ও সেজদায়, আর আমি দেখছি ও আমার ভালোবাসার সাগরে হাবুডুবু খাচ্ছে। কি মানুষ দেখতেছে ও তেলাওয়াত করছে, শুধু নিচক তেলাওয়াত করছে, আর আমি দেখছি আমার ভালোবাসা সে হাবুডুবু খাচ্ছে। কি মনে কি কন? আচ্ছা, কি আমরা এরকম খোলস হয়ে গেলাম কেন? চিংড়ির এরকম খোলস হয়ে গেলাম কেন? এরকম মেকে আর ধোকা হয়ে গেলাম কেন? সব যেন লৌকিকতা, সব যেন ধোকার বাজার, বলেন না? সব কি ধোকার বাজার। এজন্য আল্লাহর ভালোবাসা, বলেন আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন এভাবে 100 বার ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার মতো বুড়ো যারা হয়ে গেছি, আমরা আর কতদিন থাকবো বলা তো যায় না। কি করা, কেমনি সময় নষ্ট করি, কেমনি জিব্বাটা বন্ধ রাখি, হ্যাঁ? কেমনি এভাবে পত্রিকায় সময় দেয়, কেমনি এভাবে ফেসবুকে সময় দেয়, কেমনি এভাবে চায়ের দোকানে সময় দেয়, আমার তো বুঝে আসে না। কেমনি এভাবে দোস্ত আবাবের পেছনে সময় দিতেছে, ওই 1 বছরের নাতিন নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় দেয়। দাদু তুমি ভালো আছো, তুমি আছো ভালো, তুমি কি করছো, দাদু ভাই কি দিবা, চলছে। অথচ আমার মৃত্যু পুরো টাকাও পাবে না। বেশি থেকে বসে বলবে তোমার দাদু কোথায়, চলে গেছে, কোথায় গিয়েছে, কবরে চলে গিয়েছে। অথচ তুমি ওর জন্য ঘন্টার পর ঘন্টার তোমার হায়াত নষ্ট করে দিয়েছ। বাবা বাস্তব না বাস্তব? বললো যে এর অর্থ নাতিনটা আদর করতাম না, অবশ্যই করবো, এর অর্থ সারাদিন করবা। কি হাসান হোসেনকে রাসূল অবশ্যই আদর করেছেন কিনা? এর অর্থ সারাদিন করছে। আর কয়টা পত্রিকা না পড়লে না হয়? আর এই পত্রিকার মধ্যে যা পড়লেন আপনি, কয়টা সত্য কয়টা মিথ্যা? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকালে আমার পাশে থাকবেন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে প্রতিনিয়ত নতুন নতুন ইসলামিক ভিডিও, ইসলামিক ওয়াজ আপলোড দেওয়া হয়। সবার আগে নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে দয়া করে আমার
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।